আমরা ১ বছর আগে যে জার্নিটা শুরু করেছিলাম, ওদের যে আনকরা অবস্থায় ছিল, প্রত্যেকটা প্লেয়ারে ইমপ্রুভ করেছে। এটা বাংলাদেশের স্পোর্টস সিটি এটা হবে। বাংলাদেশের পাইপলাইনে কিছু প্লেয়ার তৈরি করতে, সেটা তো আমাদের আছে। আমার মনে হয় যে আমরা সেটাতে কিছুটা ইতিমধ্যেই কিছুটা সাফল্য দিয়েছি। শেষ পর্যন্ত আমরা শুরু করলাম ১ বছরের মাথায় এসে আর কি। তো এই টুর্নামেন্ট যখন শুরু করলাম, এখানে প্রায় ২২টা টিম হয়েছে, ৩টা গ্রুপের ২২ টিম খেলেছে। এরা অনেক প্রচুর উদ্দীপনার সাথে, উৎসাহের সাথে, শুধু প্লেয়াররা না, নট অনলি প্লেয়ারের সাথে তাদের গার্জিয়ান দেখেন, আপনি যদি একটু তাকান, আজকে দেখেন প্রচুর গার্জিয়ান চলে আসছে খেলা দেখার জন্য। এই যে উৎসাহটা, এই যে উদ্দীপনাটা, এটা আমাদের অনেক অনেক কাজে দিয়েছে। মানে আমাদের ইন্সপায়ার করেছে, আমাদের বসুন্ধরাকে ইন্সপায়ার করেছে, প্লেয়ারদেরকে উৎসাহিত করেছে। এখন রেগুলার ৩-৪ জন করে প্লেয়ার ভর্তি হচ্ছে। তো আমাদের এখানে প্রাপ্তিটা হচ্ছে যে ওরা যে খেলছে, আমরা ১ বছর আগে যে জার্নিটা শুরু করেছিলাম, ওদের যে আনকরা অবস্থায় ছিল, এখন যা দেখলাম, প্রত্যেকটা ম্যাচ দেখলাম, আজ বড়দের খেলা হলো, মিডিয়ামদের খেলা হলো, এখন বাচ্চাদের খেলা হবে, প্রত্যেকটা প্লেয়ারে ইমপ্রুভ করেছে। এখন এখান থেকে স্কাউটিং করে যারা বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বেস্ট প্লেয়ারগুলো হয়েছে, তাদেরকে বাছাই করে ওদের একটা আলাদা গ্রুম আপ করার জন্য আমরা একটা স্টেপ নিব, যাতে এই প্লেয়ারগুলো ভবিষ্যতে ভালো প্লেয়ার হয়, এবং যাদের অবস্থা খারাপ তাদেরকে যাতে আরও ভালোভাবে ট্রিটমেন্ট করতে, সেইটা হচ্ছে। এখন আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই টুর্নামেন্ট থেকে যে ভালো প্লেয়ারদের আমরা বাছাই করেছি, তাদেরকে নিয়ে আমরা আবার নতুন করে শুরু করব আগামী পরশুদিন থেকে। আর তাছাড়া ওদের দেখাদেখি অনেক ছেলেপেলে আসছে। এখন ধরেন যে ট্যাবের যুগ, মোবাইলের যুগ, এই যে মোবাইল থেকে আসক্ত হয়ে যে ওরা বেরিয়ে আমাদের মাঠে আসছে, এটা আমাদের বিরাট প্রাপ্তি। আমরা মনে করি যে আরও ছেলেপেলে হবে, আমাদের আরও মাঠের প্রয়োজন হবে, এবং মাঠ আরও ২-৩টা রেডি হয়েছে। আমাকে প্রেসিডেন্ট জানিয়েছে আমাদের পিছনে আরও 2টা মাঠ হয়েছে, এখানে 4টা টার্ফ আছে, একটা ট্রেনিং ফিল্ড আছে, ওখানে আরও 2টা মাঠ আছে। সুতরাং আমাদের মাঠের কোনো অভাব হবে না, আমাদের প্লেয়ার যতই হোক। সুতরাং প্লেয়ার ভর্তি হচ্ছে, প্লেয়ার আমরা ইনক্রিজ করব, যেমন ট্রেনিংয়ের লেভেলও বাড়াই দেবো। ওদেরকে যেভাবে ট্রেনিং করলে ওরা ভালো জায়গায় যেতে পারে, সেই ট্রেনিংগুলো আমরা করবো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমি গর্বিত যে বসুন্ধরা স্পোর্টস সিটির দায়িত্বে আমি আছি, এবং এইটাকে আপনি আজকে যেভাবে দেখছেন এরকম না, এটা কিন্তু বসুন্ধরা স্পোর্টস সিটি থাকবে, এটা বাংলাদেশের স্পোর্টস সিটি এটা হবে। আমাদের এখানে যে সমস্ত সুযোগ সুবিধা এবং ডরমিটরি যে সুবিধা আমরা সৃষ্টি করতে যাচ্ছি, তাতে এইটা হবে সবগুলো খেলারই সূতিকাগার। আজকে যেটা দেখলেন, এই যে 400-500 বাচ্চা এখানে সমবেত হয়েছে এক বছর পূর্তিতে, এর সাথে কিন্তু 400-500 ফ্যামিলি আছে, এবং তাদের যে হাসি খুশি মুড দেখলেন, এটাই কিন্তু বোঝা যায় যে এই যে লিজেন্ড নাম দেওয়া হয়েছে, যে এদের মধ্যে থেকে লিজেন্ড সৃষ্টি হবে সবগুলো খেলাতেই। ফুটবল দিয়ে আমরা শুরু করলাম, ক্রিকেট আছে, ব্যাডমিন্টন আছে, স্কোয়াশ আছে, অন্যান্য সব খেলাতেই, সুইমিং আছে, সবগুলোর একাডেমি এখানে হবে উইথ রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি, এবং এটা হবে সবগুলো খেলার সূতিকাগার। এটার নাম যদিও বসুন্ধরা স্পোর্টস সিটি, এটা বাংলাদেশ স্পোর্টস সিটিতে রূপ নিবে, বসুন্ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ। এটা একটা আমাদের জন্য খুবই একটা বিরাট পাওয়া। এই 1 বছর পূর্তিতে আজকে প্রায় 400-র উপরে, প্রায় 500-র কাছাকাছি ছাত্র এখানকার। তো এরা যখন প্রতি ছোট হলিডে থেকে অন্যদিন যখন প্র্যাকটিস করে, এদের শত শত অংশগ্রহণ, পাশাপাশি অভিভাবকদের যে অংশগ্রহণ আছে, এটা দেখে আসলে আমাদের যে উদ্দেশ্যটুকু ছিল আসলে বাচ্চাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনা, তাদের ডিভাইস থেকে মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে, আমাদের মনে হয় সেই উদ্দেশ্যটুকু পূরণ হচ্ছে। আর আমাদের দীর্ঘমেয়াদী যে লক্ষ্য আছে, সেখান থেকে বাংলাদেশের পাইপলাইনে কিছু প্লেয়ার তৈরি করতে, সেটা তো আমাদের আছে। আমার মনে হয় যে আমরা সেটাতে কিছুটা ইতিমধ্যেই কিছুটা সাফল্য দিয়েছি। কারণ আপনারা জানেন যে আমাদের একাডেমির বেশ কিছু প্লেয়ার কিন্তু বসুন্ধরা কিংসের মূল টিমের সাথে কিন্তু প্র্যাকটিস শুরু করেছে। আমি মনে করি যে 1 বছরের মধ্যে এটা আমাদের বিশাল প্রাপ্তি। আরেকটা ব্যাপার যে এখানে কাজ ডিজাইন হয়েছে, কাজ শুরু হয়েছে। আমরা যখন এই ক্লাবেও কিন্তু এই ডরমেটরির ব্যবস্থা থাকবে, তো সেখানে আমরা কিন্তু যখন ক্লাব ভবনটা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই আবাসিক করবো একাডেমিটাকে। আমি মনে করি যে যখন আমরা এটা আবাসিক করে ফেলবো, আমরা এটা আরও ভালো সাড়া পাবো, এবং আমাদের যে উদ্দেশ্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে, সেটা করতে সক্ষম হবে। আমি মনে করি সেটা যদি করতে পারি, তাহলে কিন্তু এর মধ্যে থেকে অন্তত বসুন্ধরা কিংস তো বটে, বাংলাদেশ জাতীয় টিমের বেশ কিছু প্লেয়ার বের হয়ে আসবে। অনুভূতি খুব ভালো। আজকে আমরা খেলে চ্যাম্পিয়ন অর্জন করতে পারছি, আলহামদুলিল্লাহ সব মিলে ভালো। ফুটবলের প্রতিটা ম্যাচই খুব চ্যালেঞ্জিং হয়। এই ম্যাচটাও আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আগিয়েছি। সেক্ষেত্রে বলা যায় এই ম্যাচটা ভালোই চ্যালেঞ্জিং ছিল। আমাদের গ্রুপ পর্বেও যখন ওদের সাথে ম্যাচ ছিল, তখন আমাদের ড্র হয়েছিল। বাকি সব ম্যাচ আমরা জিতেছি, বাট এই ম্যাচটা ড্র হয়েছিল, তাই আমরা ওদের নিয়ে একটু আশঙ্কায় ছিলাম। কিন্তু এই ম্যাচ আমাদের কনফিডেন্স ছিল ফুল,
বাট কিছু ভুলের জন্য আমরা গোল কনসিড করেছি, বাট আমাদের আশা ছিল আমরা গোল দিয়ে ম্যাচ জিততে পারবো।